ভাস্কর, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, রাজনৈতিক দলের নেতাদের সাথে প্রধান উপদেষ্টাদের বৈঠক যেহেতু চলমান রয়েছে, একটির পর একটি রাজনৈতিক দল তো বৈঠক করবেন। একটু আগে কারা বৈঠক শেষ করলেন এবং সবশেষ আপডেট এই মুহূর্তে কি আছে? মূলত আজ 2:30টার দিকে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনার অংশ হিসেবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু আলোচনার পর্ব শুরু করেছেন এবং তার যে প্রাথমিক আলোচনা পর্ব, সেই প্রাথমিক আলোচনা পর্বে 7টি রাজনৈতিক দলের পক্ষ থেকে রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা কিন্তু প্রধান উপদেষ্টার যে কার্যালয় এবং বাসভবন সেখানে এসেছেন। সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আনফেল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। এবং বৈঠকটি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মোট 3 দফা বৈঠক কিন্তু ইতিমধ্যে হয়েছে এবং বৈঠক শেষে বিভিন্ন ইসলামী দলের যে নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু কথা বলছেন। এবং কিছুক্ষণ আগে মামুনুল হক যিনি বৈঠকে অংশ নিয়েছিলেন তিনি কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছিলেন এবং তার বক্তব্যের যে প্রধান বিষয়গুলো সেই বিষয়গুলো যদি তুলে ধরি, হেফাজতে ইসলাম এবং অন্যান্য ইসলামিক দলগুলোর পক্ষ থেকে কিন্তু প্রধান উপদেষ্টার কাছে বলা হয়েছে যাতে 5ই মে শাপলা চত্বরের যে ঘটনা, সেই শাপলা চত্বরের ঘটনা থেকে শুরু করে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত যে সকল মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেই সকল রাজনৈতিক মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করতে হবে এবং একই সাথে এই সকল ঘটনায় যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং যাদেরকে হত্যা করা হয়েছে তাদের প্রকৃত এবং সুষ্ঠু বিচার দ্রুততম সময়ের মাঝে কিন্তু নিশ্চিত করার জন্য কথা বলা হয়েছে। কিছুক্ষণ আগে খেলাফতে মজলিসের যে নেতৃবৃন্দরা রয়েছেন তারাও কিন্তু প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন এবং তারা তাদের বৈঠকে 2টি বিষয় কিন্তু তুলে ধরেছেন। এর মাঝে প্রথম যে বিষয়টি রয়েছে সেই প্রথম বিষয়টি হয়েছে যে এই ছাত্র জনতার অভ্যুত্থানে যে সকল শিক্ষার্থীরা নিহত হয়েছেন তাদের সকলকে রাষ্ট্রীয়ভাবে বীরের মর্যাদা দিয়ে কিন্তু ঘোষণা করার জন্য আহ্বান জানানো হয়েছে প্রধান উপদেষ্টার কাছে এবং একই সাথে ছাত্র জনতার উপরে নির্যাতনের জন্য যে বা যারা নির্দেশ দিয়েছেন তাদেরকে দেশের অথবা দেশের বাইরে যে যেখানেই থাকুক না কেন সকলকে নিয়ে এসে যাতে কার্যকর এবং দ্রুততম সময়ে বিচারের আওতায় নিয়ে আসা যায় সেই বিষয়টি কিন্তু দাবির মধ্যে ছিল। আর আগামী নির্বাচন যে বিষয়, নির্বাচন নিয়ে কিন্তু বলা হয়েছে যে যৌক্তিক সময়ের মাঝে নির্বাচন কমিশনের সংস্কার এবং একই সাথে গ্রহণযোগ্য নির্বাচন, যাতে যে সকল নির্বাচনের মাধ্যমে সারা দেশের মানুষের যে জনমত সেই জনমতের প্রতিফলন যাতে জাতীয় সংসদে উত্থাপিত হয় সেই ব্যবস্থা করার জন্য কিন্তু কার্যকরী পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টার কাছে দাবি জানানো হয়েছে। তবে এক্ষেত্রে একটি বিষয়ে প্রধান উপদেষ্টা অথবা যে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাক্ষাৎ করছেন প্রধান উপদেষ্টার সাথে তাদের পক্ষ থেকে কেউই কিন্তু সময়ের বিষয়টি এখন পর্যন্ত সময়ের কথাটি আসলে নিশ্চিত করে বলা হয়নি।